41টি নূতন প্রস্তাব দিয়েছি এবং মৌলিক প্রস্তাব দিয়েছি 4টি। এই তো এখানে সব কিছু লেখা আছে, প্রেস রিলিজ আমাদের আছে। তা মৌলিক যে 4টি প্রস্তাব আমরা দিয়েছি তার মধ্যে মৌলিকভাবে একটা হলো শুদ্ধাচার বা আত্মশুদ্ধি। এই শব্দটা কিন্তু লেখা আছে যে মানুষের যদি আত্মশুদ্ধি না থাকে সেই মানুষের সৎ হয় না, সেই মানুষের দেশের রক্ষক হয় না, দেশের ভক্ষক হয়। তো এই জন্য আত্মশুদ্ধি, এইটা আমরা বলছি জাতীয়ভাবে সকল ক্ষেত্রে যে আত্মশুদ্ধি মানুষ করতে পারে এইটার একটা দিক নির্দেশনা প্রদান করা। একজন সত্যিকারের ধার্মিক ব্যক্তি কখনও দেশবিরোধী এবং জনস্বার্থবিরোধী কোনো কাজ করতে পারে না, আত্মশুদ্ধিওয়ালা একটা মানুষ। দ্বিতীয় নম্বর হলো জবাবদিহিতা। জবাবদিহিতা হলো সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেন। জবাবদিহি হবে 4টি ক্ষেত্রে। 1 নম্বর জবাবদিহি হবে আল্লাহর কাছে, 2 নম্বর নিজের বিবেকের কাছে, 3 নম্বর হলো জনগণের কাছে, 4 নম্বর হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, 3 নম্বর হলো শরিয়া আইন। আজকে ইউনূস সাহেব একজন ওয়ার্ল্ড আইকনিক লিডার, কিন্তু ওনার আমলেও আমরা দেখেছি যেখানে 8 বছরের 4 বছরের শিশুরা ধর্ষিত হয়, তারপরে খুন হয়, গুম হয়, তারপরে চাঁদাবাজ হয়, তারপরে দখলবাজ হয়, এগুলো আমরা দেখেছি। এগুলো বন্ধ হচ্ছে না। কেন হচ্ছে না? 53 বছরের মধ্যে যে আইন, সেই আইনটা কিন্তু দুর্নীতি সন্ত্রাস বন্ধ করার জন্য না, এটা কিন্তু জাতির যারা রক্ষক থাকে তাকে ভক্ষকে পরিণত করে। এই জন্য আমরা বলছি এই আইনটাকে একটু সংশোধন করে শরিয়া আইন প্রণয়ন করা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। শরিয়া আইন, আমরা এটা বিএনপি সহ সকল দলের সাথে আমরা কথা বলেছি, তারাও শরিয়া আইনের বিরোধী না। শরিয়া আইনের বৈশিষ্ট্য হলো এই শরিয়া আইনটা সর্বজনীন, সকল মানুষের জন্য এটা প্রযোজ্য। 2 নম্বরে এই আইনটা পরিপূর্ণ, এটা বারবার পরিবর্তন করতে হয় না। 3 নম্বর হলো শরিয়া আইন নির্ভুল নির্ভেজাল। 4 নম্বর শরিয়া আইন মানব স্বভাব সুলভ, মানুষের জন্মবাতে স্বভাব সুলভ আইন। তারপর হলো শরিয়া আইন দুষ্টের দমন, শিষ্টের পালন অত্যন্ত কার্যকর একটা আইন। তারপর হলো শরিয়া আইন দর্শন, চুরি, ডাকাতি, দুর্নীতি, সন্ত্রাস বন্ধে এক দৃষ্টান্তমূলক শাস্তির বিধান। তারপরে শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে সরকার রক্ষক না হয় ভক্ষক না হয় রক্ষকে পরিণত হবে। তারপর হলো 4 নম্বর যেটা হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনকে উভয় কক্ষে, আমরা উভয় কক্ষেই পিআর পদ্ধতি নির্বাচন হবে। পিআর হলো এই পদ্ধতি নির্বাচন হলে স্থায়ীভাবে স্বৈরাচারের প্রতিরোধ করা একটি কার্যকর পদ্ধতি পিআর পদ্ধতি। তারপরে রাষ্ট্র সংস্কারের সবচেয়ে কার্যকর উপাদান হলো পিআর পদ্ধতি। তারপরে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের যুগান্তকারী পদক্ষেপ হলো পিআর পদ্ধতি। তারপরে দেশের রাজনীতি এক নূতন যুগে প্রবেশ করার হাতিয়ার হলো পিআর পদ্ধতি। তারপর রাজনৈতিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক কার্যকরী সংসদ, জনমতের সঠিক প্রতিফলন এবং সংসদে মেধাবীকে থেকে বাস্তব পদক্ষেপের নাম হলো পিআর পদ্ধতি নির্বাচন। এই 4টা মৌলিক প্রস্তাব আমরা এখানে দেখেছি। ওনারা ধৈর্য ধারণ করে খুব সুন্দরভাবে শুনেছেন, এগুলো পর্যালোচনা করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আশা করি এই 4টা মৌলিক প্রস্তাব যদি বাস্তবায়ন হয় দেশটা একটা নূতন বাংলাদেশে পরিণত হবে। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। মানুষ তার অধিকার ফিরে পাবে, ভোটাধিকার ফিরে পাবে, মৌলিক অধিকার ফিরে পাবে, নারী তার অধিকার ফিরে পাবে, শ্রমিকরা তার অধিকার ফিরে পাবে, অমুসলমান তার অধিকার ফিরে পাবে। দেশটা একটা আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম দেশে পরিণত হবে।